রোজা ও তারাবির গুরুত্বপূর্ণ মাসায়েল। তারাবির দোয়া না পড়লে কোনো গুনাহ হবে কিনা? না, অনেকে আছে না যে 2 রাকাত পরপর 4 রাকাত পরপর তারাবির নামাজের দোয়া পড়তে হয়। এই দোয়াটা যদি কেউ না পড়ে কোনো গুনাহ হবে না, তবে পড়া ভালো কাজ। এই তারাবির নামাজ কি নিয়মিত পড়তে হবে? হ্যাঁ, কারণ এই নামাজ সুন্নত মুআক্কাদা। তবে বিশেষ ওজোরের কারণে পবিত্র মাহে রমজান মাসে তারাবির নামাজ ছাড়া যাবে। 2 ও 4 রাকাত পরপর দোয়া না পড়লে কি করবেন? অন্য যে কোনো দোয়া, তাসবিহ, তাহলিল, দোয়া, ওজিফা পাঠ করতে পারবেন। যেমন সুবহানাদিল মুলক, এই দোয়াটা পুরো এই জায়গার মধ্যে অন্য যে কোনো সূরা পড়তে পারবেন। তারাবির মুনাজাত না পারলে কি করবেন? আপনার নিজের মতন করে রব্বানা আতিনা, রব্বানা যালামনা, রব্বির হামহুমা, যেই কোনো মুনাজাত ধরতে পারবেন। তারাবির মুনাজাত কখন দিবেন? 4 রাকাত পরপর দিতে পারেন, অথবা সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ শেষ করেও একসাথে মুনাজাত দেওয়া যায়। 20 রাকাত তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন? অনেকেই কিন্তু জানেন না। এটা একবার করলেই প্রথমে হয়ে যাবে। বারবার 2 রাকাত পরপর তারাবির নামাজের নিয়ত করার কোনো প্রয়োজন নাই। তারপরে তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? হ্যাঁ, রোজা হবে, তবে রোজার পরিপূর্ণ হক আদায় হবে না। অবশ্যই চেষ্টা করবেন পবিত্র মাহে রমজান মাসে তারাবির নামাজ অবশ্যই আদায় করার চেষ্টা করবেন। বিশেষ কারণে 1 বা 2 দিন অথবা মাঝে মধ্যে তারাবি না পড়তে পারলে কি গুনাহ হবে? জি না, তবে নিয়মিত তারাবির নামাজ ছেড়ে দিলে সুন্নত মুআক্কাদা তরক করার গুনাহ হবে। অবশ্যই নিয়মিতভাবে সবে কদরের নামাজ পড়তে হবে। অনেকে আছেন যে ঘরে তারাবির নামাজ পড়েন। পুরুষরা ঘরে তারাবির নামাজ পড়লে কি হবে? বিনা ওজোরে তারাবির নামাজ ছেড়ে দিলে সুন্নতে মুআক্কাদা তরক করা গুনাহ হবে। অবশ্যই মসজিদে গিয়ে তারাবির নামাজ পড়ার চেষ্টা করতে হবে। জামাতে তারাবির নামাজ পড়লে ইমামের পিছনে কি কি পড়তে হবে? অনেকে কিন্তু জানে না। যেমনিভাবে আমরা পবিত্র ফজরের নামাজ পড়ি, এমনিভাবে ইমাম সাহেবের পিছনে তারাবির নামাজ পড়বেন। কোনো কিছু পড়ার দরকার নেই আপনার পিছনে। খতমে তারাবি পড়া উত্তম নাকি সূরা তারাবি পড়া উত্তম? অবশ্যই খতমে তারাবি পড়া উত্তম। যেহেতু আমরা বাংলাদেশে খতমে তারাবি পড়তে খুব আমরা কঠিন মনে করি, সেই ক্ষেত্রে সূরা তারাবি পড়া যাবে। তারপরে মহিলারা মাসিক বন্ধ রেখে রোজা রাখলে তারাবি পড়তে পারবে কিনা? জি হ্যাঁ, অবশ্যই ওষুধ খেয়ে মাসিক বন্ধ রেখে তারাবির নামাজ পড়তে পারবে। তারপর রোজার মাসে স্ত্রীর সহবাস করা যাবে কিনা? না, এটা ভুলেও করা যাবে না, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। তারাবির নামাজের কাজা হয় কিনা? যেমন পবিত্র ফজরের নামাজ যদি আমরা পড়তে না পারি, তাহলে কিন্তু আমরা অন্য যে কোনো সময় কি আমরা এই ফজরের নামাজ পড়তে পারি। কিন্তু রমজান মাসে তারাবির নামাজ কিন্তু তারাবির নামাজের পরে নিয়মিতভাবে পড়তে হবে, তার কোনো কাজা হয় না, কারণ সুন্নতের কোনো কাজা হয় না। রোজার আধুনিক মাসালা এবং মাসাইল। রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে কিনা? যে রোজা অবস্থা অবশ্যই ইনজেকশন নিতে পারবেন, তাতে কোনো অসুবিধা নাই। রোজা অবস্থায় অক্সিজেন ব্যবহার করা যাবে কিনা? জি অবশ্যই রোজা অবস্থায় অক্সিজেন ব্যবহার করতে পারবেন। রোজা অবস্থায় কাউকে রক্ত দেওয়া যাবে কিনা? জি, রোজা অবস্থায় কাউকে রক্ত নেওয়া বা দেওয়া উভয়টাই জায়েজ আছে। তারপরে যেগুলো একটু ক্রিটিক্যাল সেগুলো আমি বলার চেষ্টা করছি। রোজা অবস্থায় টিকা নেওয়া যাবে কিনা? যে রোজা অবস্থায় টিকা নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। রোজা অবস্থা ঢুস নেওয়া যাবে, তাতে কোনো সমস্যা নেই। রোজা অবস্থায় ইনসুলিন এটাও নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তারপর রোজা অবস্থায় লিপজেল অনেক মা বোনরা ব্যবহার করেন। জি, রোজা অবস্থায় লিপজেল যদি কেউ ব্যবহার করেন, এটা কিন্তু রোজা ভেঙে যাওয়ার খুবই একটা আশঙ্কা থাকে। রোজা অবস্থায় টুথপেস্ট ব্যবহার করা যাবে কিনা? না করাই ভালো, কারণ গলার ভিতরে চলে গেলে টুথপেস্ট যদি চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার রোজাটা ফাসাদ হয়ে যাবে। রোজা অবস্থা নাকে ওষুধ দেওয়া যাবে কিনা? জি না, রোজা অবস্থা নাকে ওষুধ দেওয়া যাবে না। রোজা অবস্থা চোখে বা কানে ওষুধ ব্যবহার করা যাবে, তাতে কোনো অসুবিধা নাই। রোজা অবস্থা এন্ডোস্কোপি এটা করা যাবে, ভঙ্গ হবে না। তারপরে রোজা অবস্থা এগুলো অবশ্যই করা যাবে, কোনো ক্ষতি হবে না। আচ্ছা, সেহারির কিছু গুরুত্বপূর্ণ মাসাইল। সেহারি খাওয়া কি? সেহারি খাওয়া হচ্ছে সুন্নত। ক্ষুধা না থাকলে একটা খেজুর বা 1 গ্লাস দুধ হলে অবশ্যই কি রোজা রাখার চেষ্টা করবেন। সেহারি খাওয়া উত্তম সময় কখন? রাতের শেষ লগ্ন অবশ্যই সেহারি খাওয়া সুন্নত, তবে এত দেরি করা ঠিক নয় যে রোজার সহি হওয়ার ব্যাপারে সন্দেহ থাকে। সেহারির সময় জাগ্রত হতে না পারলে কি করবেন? সেহারির সময় জাগ্রত হইতে পারেন না, সেক্ষেত্রে আপনি না খেয়ে রোজা রাখবেন। তারপরে সময় আসে ভেবে সেহারি খেয়ে ফেললে করণীয় কি? কেউ যদি সময় আসে ভেবে সেহারি খায়, অতঃপর জানতে পারে যে সেহারির সময় তো আরও অনেক আগে শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রে পরবর্তীতে একটা কাফারা দিয়ে দিবে। তারপর রমজান মাসে অবশ্যই আপনারা তাহাজ্জুদ নামাজ পড়বেন। সেহরির সময়টা হচ্ছে তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদ নামাজ মোট 12 রাকাত পড়বেন, 2 রাকাত করে। আপনারা 12টার পর থেকে শুরু করে সুবে সাদিকের আগ অর্থাৎ ফজরের আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। যে কোনো সূরা দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন। এখানে দেওয়া আছে দেখেন যে রমজান মাসে ভোর রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম। তারপরে এই নামাজ পড়লে, কারণ সকল নফল নামাজের সেরা নফল নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এই নামাজের ফজিলত হচ্ছে ফরজ নামাজের পরে সর্ব উত্তম নামাজ তাহাজ্জুদের নামাজ। এর জন্য কোনো কারণে তাহাজ্জুদ নামাজ সারা যাবে না। অনেকে বলেন যে তাহাজ্জুদের নামাজ সুন্নত নাকি নফল? তাহাজ্জুদ নামাজ মূলত হচ্ছে নফল, কিন্তু অধিক গুরুত্বর কারণে এটাকে সুন্নত বলা যায়, তাতে কোনো অসুবিধা নাই। একদিন তাহাজ্জুদ নামাজ না পড়লে কি হবে? চেষ্টা করবেন নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।